দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের আবারও স্বাগত। আর এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি তন্ময়উদ্দৌলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ারের সামনে কিন্তু দলমত নির্বিশেষে জনতার উপস্থিতি। এখানে কিন্তু শুধু বিএনপির দলীয় নেতাকর্মীরা কিন্তু উপস্থিত নেই, এখানে উপস্থিত রয়েছে শিশু থেকে যুবক, বৃদ্ধ, নারী, সব শ্রেণীর পেশার মানুষ সহ বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন দাড়ি টুপিওয়ালা যে মানুষগুলা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই মসজিদের ইমাম। কিন্তু এখানে তারা কিন্তু উপস্থিত হওয়ার মূল কারণটাই কিন্তু হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ রয়েছেন এভারকেয়ার হাসপাতালে। আর তাকে তার শারীরিক অবস্থার কি অবস্থা, কোন পরিস্থিতিতে বর্তমানে রয়েছে সেটাই জানার জন্য কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছে। আর আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে ঠিক এই মুহূর্তের চিত্র। এখানে কিন্তু মোটামুটি গত 13 দিন ধরেই কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আপনারা যেমনটি জানেন যে গত 23শে নভেম্বর বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু শ্বাসকষ্টজনিত এবং হৃদরোগের সমস্যার কারণে কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত 27শে নভেম্বর তাকে নিবিড় পর্যবেক্ষণে নিয়ে যায় তার চিকিৎসকেরা। এবং তারপর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিন্তু বেশ অবনতি ঘটে এবং সারা দেশে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য তার যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন পার করেছে, রাত পার করেছে এই এভারকেয়ার হাসপাতালের সামনে। কিন্তু সম্প্রতি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তারা কিন্তু এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বিশেষ করে এখানে শুধুমাত্র দলীয় নেতাকর্মীরাই নয়, এই জায়গাটিতে দলীয় নেতাকর্মী বাদেও কিন্তু রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিএনপিকে ভালোবাসে না, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখেই কিন্তু তারা এখানে আসে, বা বিএনপির দল তারা করে না, কিন্তু বেগম খালেদা জিয়াকে তারা প্রবীণ এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু বেগম জিয়াকে ভালোবেসে সম্মান করে তার প্রতি হৃদয়ে যে একটা অনুভূতির জায়গা থেকেই কিন্তু তারা এখানে এসেছে। বিশেষ করে আমার পাশে দেখতে পাচ্ছেন যে কয়েকজন ব্যক্তি রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু মসজিদের ইমাম। তারা কিন্তু এখানে এসেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তারা এখানে তাদের মনের জায়গাটা থেকে তারা এখানে এসেছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার জন্য। তারা কিন্তু প্রথম অবস্থায় এ পর্যন্ত এই ক্যামেরার সামনে কখনো তারা কিন্তু বক্তব্য দেয়নি। এই তিনজন ব্যক্তি, বিশেষ করে আরো অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু ক্যামেরার সামনে এ পর্যন্ত কোনো প্রকার বক্তব্য বা কোনো কথা বলেনি এবং তারা কথা বলতে চায়ও না এখনো পর্যন্ত। তারা যতটুকু জানিয়েছে যে বেগম জিয়া তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, দেশের একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং সেই সাথে বাংলাদেশের পরপরের তিনবারের প্রধানমন্ত্রী। তার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমরা এখানে এসেছি এবং আমরা আল্লাহর দরবারে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করি। দর্শক, আমরা একটু তারপর চেষ্টা করব যে এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে যদি একটু বলতেন যে আপনি এখানে কেন এসেছেন এবং আপনি কি করেন, যদি একটু বলতেন। আমি এখনো পড়াশোনা করি, হাফেজি শেষ করেছি, মাওলানা লাইনে পড়ি। এখানে আসছি আসলে বেগম খালেদা জিয়াকে অনেক ভালো বলেন, তাকে অনেক ভালো লাগে। তার শাসন আমলে তার অনেক কাজ করেছেন, তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন এবং তিনি দেশের জন্য যা করেছেন তা অন্য কোনো ব্যক্তি এরকমের করেনি আর করবে বলে জানি না। কারণ ফ্যাসিস্ট হাসিনার আমলে উনি যখন ওনাকে নির্বাচনে হারায় দেওয়া হয়, তারপরে ওনাকে অনেক নির্যাতন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, অনেকভাবে অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। কিন্তু উনি অনেক নির্যাতন সয়েও উনি দেশে ছিলেন, উনি দেশে পালায় যাননি। কিন্তু যখন ফ্যাসিস্ট হাসিনা অত্যাচার করতে করতে মানুষের প্রতি এক প্রকার এমন নির্যাতন নিপীড়ন শুরু করলো, আল্লাহ তাআলা তারই পতন ঘটাইছে। কেউ জানতো না যে এরকম ভাবে তার পতন হয়ে যাবে। আল্লাহ এই
মানে অনেক রাজনৈতিক দল, অনেক বড় বড় ব্যক্তিরা অনেক আন্দোলন করেছে, কিন্তু তাদের নামাতে পারেনি। তাদের মানুষের মধ্যে এক প্রকার ছিল যে ও যতদিন বেঁচে থাকবে, কিংবা আওয়ামী লীগ মনে হয় বিগত 100 বছরেও ক্ষমতা ছাড়বে না। কিন্তু যে আল্লাহর কি খেলা, সামান্য এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের এই মানে পতন ঘটাইছে। আপনার নাম এবং পরিচয় যদি বলতেন। আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম। আমার পরিচয়, আমার বাড়ি হলো বাগেরহাট জেলা, রামপাল থানা, আর গ্রাম হলো বাইনতলা। আমি এখানে মানে বসুন্ধরায় পড়াশোনা করি। দর্শক, যেমনটি দেখছিলেন যে বসুন্ধরার একটি হাফেজি মাদ্রাসায় তিনি কিন্তু পড়াশোনা করছেন। তিনি এখনো হাফেজি, তিনি ইতিমধ্যে হাফেজি শেষ করে কিন্তু মৌলানা পড়াশোনা করছেন, আমরা এমনটাই জানতে পেরেছি। তিনি কিন্তু বিএনপির কোনো দলের সাথে তিনি নেই, এমনটাও আমরা জানতে পেরেছি। তবে বেগম জিয়াকে তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সেই জায়গাটা থেকে কিন্তু তিনি এখানে এসেছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। তারা সবাই জানেন, এখানে উপস্থিত যারা রয়েছেন, যে সাধারণ জনতা থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা আমার পাশে যাদের দেখছেন, তারা সবাই জানে যে এখানে আসলে বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়াকে কিন্তু তারা কেউ দেখতে পারবেন না। তারপরেও কিন্তু মনের আবেগের জায়গাটা থেকেই কিন্তু তারা এখানে এসেছেন এবং বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই তারা এখানে এসে বেগম জিয়ার জন্য কিন্তু তারা অনেক দোয়াও তারা করছেন। আমার পাশে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি শিশু রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব যে কেন এখানে এসেছো, যদি একটু বলতে। আমার খালেদিয়াকে ভালো লাগে, এর লাগে আমি এই জায়গায় আসছি। ক্যামেরাটা একটু নিচে নামাই দেন, একটু দেখেন এক্স্যাক্টলি। আমার খালেদা জিয়াতে আমার ভালো লাগে, এর লাগে আমি এই জায়গায় আসছি দেখার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সামারডালি, ওই জায়গায় সামনে একটু। কোন ক্লাস পড়ো? 2 এ পড়ি, 3 দূর। ক্লাস 2 এ পড়া একটি শিশু, সে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু এখানে চলে এসেছে। কে কে এসেছে তোমার সাথে? আমার সাথে আমার বাবা আছে, আমার নানা আছে, আমার মামা আছে। বাবা, নানা এবং মামার সাথে কিন্তু একটি শিশু, সে ক্লাস 2 তে পড়া একটা শিশু, সে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এখানে চলে এসেছে। তারা সবাই জানে যে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ারে আসলে দেখা যাবে না, বা দেখার সুযোগ কিন্তু সাধারণ মানুষের কারো এই মুহূর্তে নেই। কেননা বেগম জিয়াকে কিন্তু গত সপ্তাহের সোমবার কিন্তু বিশেষ করে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয় এবং প্রজ্ঞাপন জারি করে সরকার। এই সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর থেকেই এসএসএফ এর প্রোটোকলের আওতায় কিন্তু বেগম জিয়াকে আনা হয় এবং তারপর থেকেই কিন্তু বিশেষ করে এভারকেয়ার হাসপাতালের একটি নির্দিষ্ট এলাকা জুড়ে কিন্তু পুলিশি ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে সীমাবদ্ধ করা হয়েছে। শুধুমাত্র যারা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে আসবে তারাই শুধু প্রবেশ করতে পারছে এবং এছাড়া অন্যান্য বিশেষ করে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারাও কিন্তু এই এভারকেয়ারের সামনে থেকেই সমস্ত খবর আপনাদের কাছে সম্প্রচার করার চেষ্টা করছি এবং আমরা যাবতীয় খবর এভারকেয়ারের ভিতরে গিয়ে আমরা চেষ্টা করি আনার, সেটাও হয়তোবা কখনো আমাদের জন্য এটা হয় না। কেননা বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে একমাত্র বেগম জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, তিনি এবং দলের যিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রয়েছেন রুহুল কবির রিজভী ব্যতীত আর কেউই শারীরিক অবস্থা সম্বন্ধে জানাতে পারবে না বলে এমনটাও কিন্তু আমরা জানি। দর্শক, আমার পাশে কিন্তু এই যে ইমাম সাহেবরা রয়েছেন, আমরা ওনারা যদি একটু অনুমতি দেন তাহলে আমরাও একটু ওনাদের সাথে একটু জানতে চাই যে কেন এসেছেন, কি জন্য এসেছেন। আসলে আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, আমি ঢাকা অ্যাপোলো হাসপাতালের দক্ষিণ পাশে থাকি। আমি এক মাদ্রাসার টিচার, সেখানে পড়াই। আমি এসেছি, হাদিসের মধ্যে আছে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। তার মধ্যে একটি আছে যখন কোনো মুসলমান ব্যক্তি অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া। এই হাদিসের উপর যেন আমল হয়, এই হাদিসকে সামনে রেখে আমি এখানে আসছি। এ বললে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনি কি করেন, পেশায় কিসে আছেন আপনি? আমি একটা মসজিদের ইমাম, পাশাপাশি বিজনেস আছে এবং মাদ্রাসায় শিক্ষকতা করি। আমি যখন থেকে শুনেছি যে আমাদের আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ,
তখন থেকেই আমরা মসজিদে দোয়া করতেছি তার জন্য, সুস্থতার জন্য। এবং আমাদের বাসার পাশেই যেহেতু হাসপাতাল, তো হাদিসের যে বিষয়টা আমার ভাগনা হয়, সে বলল আমি আসলে এই হাদিসের উপর আমল করার জন্য আসছি, যে এরকম একজন ভালো ব্যক্তি আমাদের পাশে অসুস্থ হয়ে পড়ে আছে, আমরা যদি পাশে না যাই তাহলে এটা হক নষ্ট হয়। এজন্য আমরা সরাসরি দেখতে পারবো না, তার কাছে যেতে পারবো না, জেনেও এখানে এসেছি শুধুমাত্র অন্তর থেকে, দোয়ার জায়গা থেকে। তো আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, এই দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। আপনি বা আপনারা যারা এসেছেন তারা কি কোনো দলের নেতাকর্মী? না না না, আমরা নির্দিষ্ট কোনো দল করি না। আমরা চাই দেশের জনগণ যেন ভালো থাকে, দেশ যেন ভালো থাকে, এটাই। আপনি কি কোনো দলের নেতা কর্মী, মানে কোন দলের সাথে কি সম্পৃক্ত রয়েছেন, বিএনপি বা বিএনপির কোনো অঙ্গ সহযোগী সংগঠনের সাথে? জি না, আমি বিএমপিকে ভালোবাসি ছোট থেকে। আমি সরকার বাড়ি এক মসজিদের মুয়াজ্জিন খাদেম হিসেবে আছি। আমি ওনাকে অনেক পছন্দ করি, বিএমপি দলটারে। আল্লাহ তাআলা ওনাকে অনেক অসুস্থ, আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে এবং সুস্থ করে যেন আমাদের মাঝে আবার ফিরে দেয়, সেই জন্য দোয়া করি। এবং জনাব মোহাম্মদ তারেক রহমান যেন আমাদের মাঝে আসতে পারে, সেই জন্য দোয়া করি। এবং সকল ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ ওনাকে হেফাজত করে, জনাব মোহাম্মদ তারেক রহমানকে, ওনার ফ্যামিলিকে যেন আল্লাহ হেফাজত করে, সেই জন্য আমরা দোয়া করি, দোয়া করছি, করব ইনশাআল্লাহ। দর্শক, যেমনটা বলছিলাম যে এখানে যারা উপস্থিত রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে আমরা একটু জানার চেষ্টা করলাম। কেউ মাদ্রাসায় শিক্ষকতা করছেন, কেউ মাদ্রাসায় পড়াশোনা করছেন, মৌলানা পড়াশোনা করছেন, কেউ মসজিদের ইমামতি করছেন, আবার কেউ বা মসজিদে মুয়াজ্জিন হিসাবে আছেন, খাদেম হিসাবে আছেন। দর্শক, এখানে কিন্তু বেগম জিয়াকে তারা যে ইসলামের যে হক আছে সেই হক আদায় করতেই কিন্তু বেগম জিয়াকে দেখতে আসেন, বেগম জিয়ার প্রতি তাদের শ্রদ্ধার জায়গাটা থেকে আসেন। দর্শক, যেমনটি জানেন, আজ কিন্তু চট্টগ্রামে 8 দলের, বিশেষ করে জামায়াত ইসলাম সহ কিন্তু 8 দলের মহাসমাবেশ হয়েছে। সেখানে কিন্তু বেগম জিয়ার জন্য কিন্তু বিশেষ মোনাজাতও করা হয়েছে সেই সমাবেশ থেকে, যেটা কিন্তু যেখানে জামায়াতের আমির সহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন এবং তাদের নীতি নির্ধারক পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ করে এই দোয়া পরিচালনা করেন কিন্তু খেলাফত মজলিসের যিনি আমির রয়েছেন মাওলানা মামুনুল হক, তিনি কিন্তু এই দোয়া কিন্তু পরিচালনা করেন। দর্শক, আমরা একটু আরো বিএনপির অন্যান্য নেতাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে ঠিক এই মুহূর্তে যে আপনি কি কোনো দলের সাথে জড়িত রয়েছেন, বা আপনি কি বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতা হিসেবে বা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন? জি, আমি নওগাঁ জেলা মান্দা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। আপনি এখানে কেন এসেছেন যদি একটু বলতেন? যে আপনাদের দল থেকে তো নিষেধ করা হয়েছে, মানে এইভাবে নিষেধ বলবো না, যে আপনাদের দল থেকে অনুরোধ করা হয়েছে যে এই জায়গাটিতে যেন এভারকেয়ারের সামনে কোনো রকম ভিড় না করা হয়, যার যার জায়গা থেকে দোয়া করা হয়। তারপরেও এখানে কেন আসলেন যদি একটু বলতেন? দেখেন, আপনার সাথে যাদের সাক্ষাৎকার নিচ্ছিলেন, এই ধরনের ইমাম, হুজুর, মুয়াজ্জিনরাও আজকে কিন্তু কোনো দলের সাথে জড়িত না, বিএনপি দলের সাথে জড়িত না। তারপরও বেগম খালেদা জিয়াকে ভালোবাসে বলে তারা এত দূর থেকে ছুটে আসছে, এবং তারা যেমন বলছিলেন যে হাদিসের যে হকটা আছে সেই হকটা তারা পূরণ করতে আসছে। আপনি কেন এসেছেন? আমিও সেই একই জিনিসটা হচ্ছে যে আমি ওই কথাটাই বলছিলাম যে বেগম খালেদা জিয়া আজকে একদিনে বেগম খালেদা জিয়া হয় নাই। আজকে বেগম খালেদা জিয়া তার নামের পাশে একজন আপসীন নেত্রী, দেশনেত্রী এবং গণতন্ত্রের মা হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি যদি চিন্তা করেন, আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ বলে তার জন্য 18 কোটি মানুষের বাইরেও বিশ্বের সমস্ত মানুষ তার জন্য দোয়া করছে। পক্ষান্তরে যদি দেখেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার ফাঁসি রায় হলো, কিন্তু তারপরও তার জন্য একটা মানুষও কোনো আওয়াজ তুলল না। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া, এটাই হচ্ছে গণতন্ত্রের মা, এটাই হচ্ছে আপসীন নেত্রী। বেগম খালেদা জিয়া শুধু একটা নাম নয়, বেগম খালেদা জিয়া একটা আবেগের নাম। আমরা আসলে অনেক দূর থেকে আসছি, কারণ আমরা আসলে মানে এক্স্যাক্টলি কি খবরটা হচ্ছে সেটা পাচ্ছি না। সেজন্য এখানে আসা, এখানে এসে অন্তত আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা যে নিরলস পরিশ্রম করছেন দিনরাত, এবং আপনাদের খবরগুলো যে খবরের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যে পাচ্ছে, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু কথা বলে জানার চেষ্টা করছিলাম যে বিএনপির নেতারা এখানে কেন এসেছেন, যদিও তাদের দলের নেতারা কিন্তু তাদেরকে অনুরোধ করেছেন যে ভিড় না করার জন্য। অনেকটা ভালোবাসা, আবেগ
অনুভূতির জায়গা থেকে এই এভার কেয়ারের সামনে বেগম জিয়ার জন্য তারা ছুটে এসেছেন। আমি বারবারই বলছি দর্শক যে বিশেষ করে তারা কিন্তু জানেন যে বেগম জিয়াকে এই মুহূর্তে দেখা সম্ভব না, দেখতে পারাটা কিন্তু তাদের জন্য সম্ভব না। তারপরেও যারা দলকে ভালোবাসেন বা দল ছাড়াও সাধারণ জনতা যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এক ধরনের শ্রদ্ধার জায়গা থেকেই এখানে এসেছেন। দর্শক যেমনটি জানেন যে বেগম জিয়া কিন্তু দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, কিডনিজনিত সমস্যা, ফুসফুসজনিত সমস্যা, আর্থ্রাইটিস সহ হৃদযন্ত্রের জটিলতম রোগে কিন্তু তিনি ভুগছিলেন এবং তাকে গত 23শে নভেম্বরে কিন্তু এই হাসপাতালে আনার পরে 27 নভেম্বর তিনি অসুস্থ হয়ে পড়েন আরো বেশি এবং তার অবস্থা সংকটাপন্ন হয়ে যায় এবং 27 নভেম্বর থেকেই তাকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সর্বশেষ পাওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে তিনি কিন্তু দুপুরে জুমার নামাজের পরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কিন্তু এমনটা জানিয়েছেন। এছাড়াও বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, বিশেষ করে তিনি যে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং ফুসফুসে যে সংক্রমণ হয়েছিল সেটা কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। সেই জায়গাটা থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে চিকিৎসকরা আরো আশাবাদী যে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা কিন্তু বেগম জিয়া নিতে পারছেন এবং ওষুধে কাজ করছে। আপনারা দর্শক যেমনটি জানেন যে বেগম জিয়াকে দেখা যে চিকিৎসা চলছে সেই মেডিকেল বোর্ডে কিন্তু যেই বেগম জিয়ার চিকিৎসার মেডিকেল বোর্ডে যিনি পরিচালনা করছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, এছাড়াও ডাক্তার AZM জাহিদ হোসেন সহ মেডিকেল বোর্ডের আরো যে সদস্য রয়েছে, সেখানে কিন্তু বেগম জিয়ার যে পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানও কিন্তু আছেন এবং তাদের সমন্বয়ে গঠিত যে দেশি অন্যান্য যে মেডিকেল যে চিকিৎসকরা রয়েছে তাদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড রয়েছে। সেখানে সেই মেডিকেল বোর্ডের সাথে কিন্তু বিদেশি চিকিৎসকরাও কিন্তু যুক্ত রয়েছেন। রিচার্ড বেলে নামে একজন বিদেশি যুক্তরাষ্ট্রের চিকিৎসক কিন্তু গতকাল এসে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন এবং চীনা থেকেও কিন্তু 5 সদস্যের চিকিৎসক দল কিন্তু গতকাল এসেছিলেন এই এভার কেয়ারে বেগম জিয়াকে দেখার জন্য। বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কথা কিন্তু আমরা গতকালকেই জেনেছি এবং গতকালকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কিন্তু বলেছিলেন যে বেগম জিয়াকে দেশের বাইরে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে লন্ডন ক্লিনিকে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছিলাম। আর সেটা নিয়ে যাওয়া হবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে বহন করে। আর এই কাতার এয়ার অ্যাম্বুলেন্সের নেয়ার যে কথাটি ছিল আজকে শুক্রবার ভোরবেলায়, কিন্তু সেটা যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে কিন্তু সেটা নেওয়া সম্ভব হয়নি। তাই কাতার সরকার তাদের নিজ খরচে সম্পূর্ণ নিজেদের ব্যবস্থায় কিন্তু জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে এনে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন, এটা আমরা সর্বশেষ জানতে পেরেছি এবং সেটা আগামীকাল সন্ধ্যা নাগাদ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে বেগম জিয়ার কাছে কিন্তু ডাক্তার জুবাইদা রহমান, যিনি বেগম জিয়ার পুত্রবধূ জনাব তারেক রহমানের সহধর্মিনী, তিনি কিন্তু লন্ডন থেকে সকালেই দুপুরেই কিন্তু হাসপাতালে এসে পৌঁছেছেন এবং তারপরে 3 ঘন্টা বেগম জিয়ার পাশে ছিলেন। পরে তার মায়ের কাছে, যেই মায়ের যে বাড়িটা রয়েছে ধানমন্ডি সেখানে তিনি ছিলেন এবং 8টা নাগাদ তিনি কিন্তু এই এভার কেয়ারে আবার এসে পৌঁছান। এখনো পর্যন্ত এই এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার পাশে কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনি আছেন। এছাড়াও বেগম জিয়ার যে কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকর, যে স্ত্রী রয়েছেন সৈয়দা শামিলা রহমান, তিনিও কিন্তু বেগম জিয়ার পাশে রয়েছেন। তিনি গত 13 দিন যাবতই কিন্তু বেগম জিয়ার পাশেই কিন্তু এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। দর্শক, সর্বশেষ প্রাপ্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।
এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদ পেতে আপনারা বৈশাখী সংবাদের সাথেই থাকুন। আবারও আমরা ফিরে আসব নতুন কোনো আপডেট নিয়ে। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।